ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক একটা কোম্পানি, বা এপিএম টার্মিনাল, এটা কিন্তু ডেনমার্কের কোম্পানি। জাইকা আছে জাপানের। আপনি এখানে আমেরিকার কথা কেন বলছেন? আমেরিকার কথা বলছি কারণ ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কে এপিএম, যাদের কথাই বলেন, এরা আমেরিকার হয়েই কাজ করে। এরা সবাই হচ্ছে আমেরিকার বন্ধু। আপনি দেখবেন যে এই যে ডিপি ওয়ার্ল্ডের পৃথিবীর বিভিন্ন দেশে তাদের যে বন্দর আছে, তারা কিন্তু এই বন্দরগুলা আমেরিকার আর্মিকে ইউজ করতে দেয়। আরেকদিকে ডেনমার্কের সবচেয়ে বড় ট্রেড পার্টনার হচ্ছে আমেরিকা। আবার এই ডেনমার্ক কিন্তু ন্যাটোরও সদস্য। এদের মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? আমাদের সম্পদ শোষণ লুটপাটের জন্য এই জন্য কিন্তু আমেরিকা সরাসরি আসতে হয় না, তাদের চুক্তি করা লাগে না। বরং এই যে আমাদের যে শাসকগুলা আছে, সুশীলরা আছে, তারপরে এই যে কোম্পানিগুলা, এরা সবাই একজোট হয়ে আমেরিকার জন্য কাজ করছে। আর এমনিতেও আমেরিকার যে অর্থনৈতিক অবস্থা, তারা শাটডাউনের কারণে সেনাবাহিনীদের বেতন পর্যন্ত দিতে পারছে না। তো এই অবস্থায় সরাসরি আমাদের এখানে আসা বা যুদ্ধ লাগানোর মতো কস্টলি প্রসেসে তারা কেন যাবে, যেখানে এইসব শাসক কোম্পানি বা দেশগুলোকে দিয়েই তার কাজ হয়ে যাচ্ছে, তাই না? বাট এখানে আসলে আমাদের যেটা বোঝা দরকার, যে দিন শেষে এই চুক্তিগুলার ভয়ঙ্কর ফল কিন্তু আমাদেরকে একা ভোগ করতে হবে। তাই এই চুক্তিগুলো নিয়ে আমাদের শাসক বা সুশীলদের বলা মিষ্টি মিষ্টি কথায় প্রতারিত হওয়ার অপশন কিন্তু আমাদের সামনে আসলে আর নাই।